তো হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে আমি এখন নিয়ে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান পরীক্ষাটা হবে তার কিছু প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। তো প্রথম প্রশ্নটা আমরা যেটা রেখেছি সেটা হলো যে পদার্থ বিশ্লেষণ। তো সেটার আগে আমরা বলে দিতে চাই, যারা আমাদের চ্যানেলে এখনও নতুন তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো পদার্থ বিশ্লেষণ, আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য বস্তু সর্বত্রের পদার্থের উপস্থিত বিদ্যমান। শিক্ষার্থীরা দলগতভাবে পদার্থের প্রকারভেদ, ধরন ও বিভিন্ন বিষয় আলোচনা করো। নিচের কাজগুলো এককভাবে খাতায় লেখো। তো শিক্ষার্থীরা প্রথমে 20 মিনিট দলগত আলোচনা করো। কাজে পদার্থ সম্পর্কে যা জেনেছ তা উল্লেখ করে মৌলিক পদার্থের তালিকা তৈরি করো। তো তারপরে কাজ, তো এটার উত্তর হলো পদার্থ সম্পর্কে যা এটা প্রশ্ন আমরা না পড়ি। তো যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে মৌলিক পদার্থ বলে। মৌলিক পদার্থগুলো এক বা একাধিক সমজাতীয় পরমাণু দ্বারা গঠিত হয়, যেমন সোনা। এক টুকরো বিশুদ্ধ সোনাকে যতই ভাঙা হোক না কেন, সোনা ছাড়া আর অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। অনুরূপ আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও মৌলিক পদার্থ, কারণ এই গ্যাস যতই ভাগ করা হোক না কেন অক্সিজেন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। তাই সোনা ও অক্সিজেনের মতো লোহা ও রূপা কিংবা হাইড্রোজেন গ্যাসসমূহকে মৌলিক পদার্থ বা মৌল বলা হয়। তো হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন, অ্যালুমিনিয়াম, লোহা, সোনা, রূপা, এখানে কিন্তু ইংরেজিটাও দেওয়া হয়েছে। পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনটা আমরা এখানে পদার্থের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন, নাম নাফিসা তাবাসসুম, শ্রেণী সপ্তম। তো এখানে তারিখ 20/7/2024। তো এখন আবারও বলছি, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। শিরোনাম, পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানা। পদার্থের অবস্থা যার ভর আছে এবং স্থান বা জায়গা দখল করে তাই পদার্থ। প্রকৃতিতে পদার্থ 3 অবস্থায় থাকে, যথা কঠিন, তরল, গ্যাসীয়। পদার্থের ভিন্ন ভিন্ন রূপকে পদার্থের অবস্থা বলে। পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। তো কঠিন পদার্থ, কঠিন পদার্থের নির্দিষ্ট আকার, আয়তন ও ভর থাকে। কঠিন পদার্থের অণুগুলোর আণবিক দূরত্ব কম থাকে, তাই চাপ প্রয়োগে এর আকৃতি পরিবর্তন করা যায় না। তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে রূপান্তর করা যায়। কঠিন পদার্থের অণুগুলো কাছাকাছি থাকে, তাই এদের মধ্যাকার আকর্ষণ বল বেশি। তারপরে প্রশ্নটা, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। তো যখন যে পাত্রে রাখা হয় তখন সে পাত্রের আকার ধারণ করে। তরল পদার্থের অণুগুলো আণবিক দূরত্ব কঠিন পদার্থ অপেক্ষা বেশি, কিন্তু আকর্ষণ বল অপেক্ষাকৃত কম। বায়বীয় পদার্থ, তরল পদার্থের আকৃতি পরিবর্তন করা যায়। তাপ প্রয়োগে তরল পদার্থ গ্যাসে রূপান্তর করা যায়, অর্থাৎ বায়বীয় পদার্থে। তারপরে কাজ 3, ইলেকট্রিক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরমাণু ও আকৃতি ও বৈশিষ্ট্য লিখো। ইলেকট্রন, নিউক্লিয়াস, কক্ষপথ, এখানে কিন্তু চিত্র অনুযায়ী দেওয়া আছে। চিত্র